শীতের শেষে বসন্তের আগমনে বরিশাল সহ গোটা দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় গাছে গাছে দুলছে আমের মুকুল। ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছ ও বাগান জুড়ে দেখা মিলেছে সোনালী হলুদ রঙের মুকুলের। বসন্তের অন্যান্য ফুলের সঙ্গে আমের মুকুলের ঘ্রাণে মৌ মৌ করছে চারপাশের পরিবেশ। শহর থেকে গ্রামের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ ও আবাসিক এলাকার আঙিনায়, বাড়ির ভিটেতে এখন আমের মুকুলের সমারোহ। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস। গাছে গাছে মৌমাছির গুনগুন শব্দ আর ছোট পাখির আনাগোনায় প্রকৃতিতে যোগ হয়েছে বাড়তি প্রাণ চাঞ্চল্য। প্রকৃতির এই রূপ স্থানীয়দের মন কেড়েছে। অনেকেই থেমে উপভোগ করছেন ঋতু পরিবর্তনের এই দৃশ্য। আমবাগানের মালিকরা বলেন, এবছর তুলনামূলক আগেই মুকুল এসেছে। বিগত বছরগুলোর তুলনায় এই বছর আম গাছের মুকুল এসেছে অনেক বেশি, যা ভালো ফলনের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ভরপাশা ইউনিয়নের মানিক হাওলাদার বলেন, এবছর বিগত বছরগুলোর তুলনায় আম গাছে মুকুল ধরেছে অনেক বেশি। যদি বড় ধরনের বন্যা না হয় তাহলে আমের বাম্পার ফলন হবে। পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের রীতা রানী বলেন, বসত ঘরের পেছনে একটি আম গাছের বাগান করেছিলাম। গাছগুলো এখনো তেমন বড় হয়নি, তবে এই বছর ছোট ছোট গাছেও আমের মুকুল ধরেছে। আবহাওয়া ভালো থাকলে ভালো ফলন হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, আম গাছে মুকুল ধরার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুকুল আসার পর সঠিক পরিচর্যা না হলে পোকামাকড়ের আক্রমণে ফলন ব্যাহত হতে পারে। তাই আমরা সঠিক পরামর্শ দিয়ে থাকি। আবহাওয়া অনুকূলে থাকলে এই বছর আমের বাম্পার ফলন হবে।